15,000 টাকা? অসম্ভব, এটা হতেই পারে না। দেখো গল্পটা এরকম যে একটা ফোনের পারফরমেন্স খুব ভালো হবে, গেম করা যাবে এবং সেই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ বছরের পর বছর চলবে একবার চার্জ দিয়েই, আবার সেই ফোনের দাম 15,000 টাকার মধ্যে হবে, এটা কখনোই পসিবল নয়। নো গড প্লিজ নো নো। এই কথাটা যারা বলে তাদেরকে আজকের ভিডিওটা দেখিয়ে দিও। আজকে Realme P4X এর গল্প বলবো। মানে স্পেসিফিকেশনস তো সবাই পড়ে শোনায়, কিন্তু ফোনের গল্প যদি শুনতে হয়, এক্সপিরিয়েন্স যদি জানতে হয়, তাহলে হ্যাঁ আমাদের ভিডিও নিয়মিত দেখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর না করে রাখলে লাইক করে দিতে বলবো। লাইক করে দিয়েছো? তাহলে চলুন শুরু করে দিই। এবার Realme P4X ফোনটা 8.39 মিলিমিটার পাতলা। পাতলা বলতে হচ্ছে তার কারণ এই ফোনটার ব্যাটারি 7000 mAh, আবার এই ফোনটার ওজন মাত্র 208 গ্রাম। মাত্র বলতে হচ্ছে তার কারণ এই ফোনটার ব্যাটারি ওই যে বললাম 7000 mAh। হিউজ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা বেশ হালকাই লাগে গ্রিপে, একটা সাইকোলজিক্যাল ব্যাপার না? তবে হ্যাঁ প্র্যাকটিক্যাল খবর হচ্ছে যে এই ফোনের ডিজাইন যেটা, সেটা একটা এরোস্পেস ইন্সপায়ার্ড ডিজাইন, এবং তার সাথে সাথে ভাঁজ হচ্ছে না। অথচ ক্যামেরা বাম্পটা দেখুন, কার কথা মনে পড়ছে কমেন্টে লিখে জানাবেন। পুরো ডিজাইনটা চেনা লাগছে, তবু ভাঁজ হচ্ছে না তো। তবে এই ফ্রেমটা প্লাস্টিকের হলেও রাইট অ্যাঙ্গেল ফ্রেম, এটা বেশ মজবুত। ব্যাক সাইডটাও প্লাস্টিকের হলেও গ্লাসের মতোই দেখতে। 3টে কালারে এসছে, ম্যাটি সিলভার যেটা এটা, এছাড়া এলিগেন্ট পিঙ্ক আর লেক গ্রিন। আর ডিউরেবিলিটির কথা যদি বলেন তাহলে বলবো এটা আর্মার শিল্ড বিল্ড। বুঝতে কষ্ট হলে সোজা কথা, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন নিয়ে এসছে, IP64 রেটিং আছে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশনের জন্য। পকেট থেকে পড়ে গেলে আপনি পড়বেন, ফোন পড়বে না। এবার তাহলে পাওয়ারটা দেখাই। এবার এই ফোনের ভেতরে রয়েছে MediaTek Dimensity 7400 Ultra 5G প্রসেসর। নামটা যত বড়, ফোনের ফ্যাব্রিকেশন তত ছোট, 4 ন্যানোমিটারে মাত্র তৈরি। আপনারা জানেন যত কম ন্যানোমিটার তত কম গরম হবে ফোন, ব্যাটারি লাইফ বেটার, আর একদম সাস্টেনেবল একটা পারফরমেন্স পাওয়া যাবে। আরে কি অবিশ্বাস্য ব্যাপার, এখানে AnTuTu স্কোর এসছে প্রায় 10 লাখের কাছাকাছি। BGMI 90 FPS এ একদম স্টেবল খেলা যাচ্ছে, COD স্মুথলি চলছে। আসলে ফ্রেম বাই ফ্রেম স্টেবিলিটি বাড়ানোর জন্য গেমিং এর ক্ষেত্রে GT বুস্ট বলে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে। এছাড়া সাধারণত আমরা দেখি বাজেট সেগমেন্টের ফোনের প্রসেসর ঠিকঠাক দিলেও স্টোরেজ একটু দুর্বল দেওয়া হয়। Realme কিন্তু এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়েছে, প্রায় ডাবল স্পিড, যার ফলে অ্যাপ সুইচ করলে রিলোড হচ্ছে না। এছাড়া ডাইনামিক র্যাম দিয়ে 8GB র্যামকে একেবারে 24GB বানিয়ে দেওয়া যাচ্ছে না, একটু বেশি বলে ফেললাম, আসলে ওটা কত 18GB বানিয়ে দেওয়া যাচ্ছে। তার ফলে 18টা অ্যাপ খুলে রাখা যাচ্ছে, একদম রিল স্ক্রল করা যাচ্ছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন পরে খুললে সেগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। এছাড়াও ট্রিপল ওয়েভ 5G অ্যাগ্রিগেশন রয়েছে এই ফোনে। Realme এই টেকনোলজিটা ইউজ করার ফলে হয়েছে কি, মেট্রো ট্রেন যেসব জায়গায় একটু কানেকশনের প্রবলেম হয়, সিগন্যাল আসতে চায় না, সেসব জায়গায় একটা স্টেবল সিগন্যাল পাওয়া যাচ্ছে 5G। গ্যারেজ লিফটের মতো জায়গায় 20% ফাস্টার আর বেটার কানেক্টিভিটি পাওয়া গেছে। তবে একটু আগে যে কথাটা বলেছিলাম, 4 ন্যানোমিটারের প্রসেসর গরম হবে না, ঠিক আছে, তবে আজকাল এত পারফরমেন্স হ্যান্ডেল করতে গেলে আলাদা করে কুলিং চেম্বার দিতেই হয় ফোন। Realme এই ফোনে 5300 মিলিমিটার স্কোয়ার ভেপার চেম্বার দিয়েছে, যেটা ফোনের 41% কভার করে দিয়েছে। তার বাইরেও Realme থামেনি, তার বাইরেও ফোন ঠান্ডা রাখার জন্য কপার গ্রাফাইট কুলিং ইউজ করেছে। এবার এরা তো ঠান্ডা করবে, কিন্তু ফোন গরম হচ্ছে কিনা এটা মনিটর করবে কে? এটা দেখার জন্য 10খানা সেন্সর ব্যবহার করেছে Realme। ও বলতে ভুলে গেছি, এই সময় এই যে বাইরে যাওয়ার সময় দরকার সারা দিনের ব্যাটারি ব্যাকআপ। এবার এই সব ব্যাপারের জন্য যেটা দরকার, ব্যাটারি, বড় ব্যাটারি। বলেছিলাম আপনাদের 7000 mAh ব্যাটারি আছে, কিন্তু চার্জার আছে 45 ওয়াটের বক্সের মধ্যে। এই চার্জার দিয়ে পুরো ফোনটা চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় লাগছে। তবে হ্যাঁ, ওই একবার চার্জ করলে পুরো দিন নিশ্চিন্ত, তারপরও ব্যাটারি বেঁচে থাকবে। পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে না, তার কারণ এটা তো নিজেই পাওয়ার ব্যাংক। ইনফ্যাক্ট Realmeও এটাকে নিজেই পাওয়ার ব্যাংক ভাবছে, সেই কারণেই এখানে রিভার্স চার্জিং দিয়েছে। মানে আপনার TWS বা বন্ধুর ফোনে যদি চার্জ না থাকে, আপনার ফোন দিয়ে তারা চার্জ দিয়ে নেবে, কারণ আপনি তো ফোন নয়, পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই ফোনের ব্যাটারির আয়ু কিন্তু দীর্ঘদিন থাকবে, মানে বছরের পর বছর ভালো থাকবে। এক তো মাত্র 45 ওয়াটের ফাস্ট চার্জিং, দ্বিতীয়ত Realme এই ফোনে বাইপাস চার্জিং দিয়ে দিয়েছে, অর্থাৎ গেমিং এর সময়, যে সময় আসলে ফোন সত্যিকারের গরম হয়, ফোনের উপর চাপ পড়ে, অর্থাৎ ফোনের ব্যাটারিকে চার্জ দেওয়া হয় না গেম প্লের সময়, সরাসরি ফোনকে পাওয়ার দেওয়া হয় বাইরের পাওয়ার সাপ্লাই থেকে। এরপর আপনি এই ফোনে কি চান? ভালো ডিসপ্লে যেখানে স্মুথলি স্ক্রলিং করা যাবে। Realme এখানে 6.72 ইঞ্চি ফুল HD প্লাস একটা LCD প্যানেল দিয়েছে। বহুদিন বাদে LCD প্যানেল দেখলাম। তলার দিকে হালকা চিন আছে, উপরের দিকেও বেজেল সামান্য মোটা, একটা ইউনিফর্ম বেজেল হলে সেটা দেখতে একটু বেশি ভালো লাগে। তবে এই ডিসপ্লেতে রিফ্রেশ রেট আছে 144 হার্টজ, মানে স্ক্রল করে একটা মজা আছে, মাখনের মতো একটা ব্যাপার আর কি। তবে LCD ডিসপ্লেতে যেটা নিয়ে চিন্তা লাগে আমার, যে ব্রাইটনেসের সমস্যা হয় আউটডোরে বিশেষ করে। Realme এখানে 1000 নিটস ব্রাইটনেস দিয়েছে, এবং যার ফলে আউটডোরে গিয়ে দেখতেও কিন্তু কোনো সমস্যা হয় না। অ্যামোলেড ডিসপ্লে দিলে ডিপ ব্ল্যাক পাওয়া যেত,
অনেকে অ্যামোলেড প্রেমী আছেন, কিন্তু আমি আপনাদের বলবো যদি মোশন স্মুথনেস প্রায়োরিটি হয় তাহলে কিন্তু এলসিডি ডিসপ্লে অ্যামোলেডের থেকে এগিয়ে থাকে। যাই হোক, এরপর আসে এই ফোনের সারপ্রাইজ ফ্যাক্টর। এই ফোনের ডুয়েল স্টেরিও স্পিকার, 400% অব্দি এর ভলিউম বাড়িয়ে নেওয়া যায়, 87 ডেসিবেল অব্দি ম্যাক্সিমাম সাউন্ড পাবেন। মানে এটা ফোন নয়, সাউন্ড বার মনে হবে কখনো। মেট্রো নয়েজ, বাসে হেডফোন ছাড়া কল করা যাচ্ছে এবং তাতে কোনো অসুবিধা হচ্ছে না। লোকেশন চেঞ্জ, কারণ খুবই গুরুত্বপূর্ণ কথা হবে এবার ক্যামেরার কথা। এমনিতেই পিছনে যে ক্যামেরা বাম্পটা দেখছেন, এটা যেখান থেকেই ইন্সপায়ার্ড হোক না কেন, আলটিমেটলি ফোনে কিন্তু দেওয়া হয়েছে ব্যাক সাইডে একটাই মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটা 2 মেগাপিক্সেলের, আর থার্ডটা কি দামি, ওটা সুন্দর দেখানোর জন্য ডেকোরেশন। তবে সেসব যাই হোক, আলটিমেটলি রেজাল্ট ভালো পেলে হলো। তো আমরা ডে লাইটে যখন ছবি তুলেছি, ছবি কিন্তু ভালো এসেছে, ডিটেলস ভালো, কালার ভালো টিউন করেছে, একটু বুস্টেড লাগছে। তবে ক্যামেরা ইউআই এর মধ্যে ভাইব্রেন্ট আর ক্রিস্প এরকম দুটো অপশন আছে দেখলাম। তফাৎ আমি খুব বেশি করতে পারিনি, আপনারা কি করতে পারছেন কমেন্টে লিখে জানাবেন। পোর্ট্রেটে ছবি তুলেছি, সেখানেও ছবি বেশ ভালো, এজ ডিটেকশন ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার করছে, ডে লাইটে এগুলো কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, রাত্রিবেলা ছবি তুললে যখন কম আলো থাকছে তখন ছবি মোটামুটি আসছে। কিন্তু এই সব সময় তো এআই ফিচার কাজে লাগে, এত এআই আছে, কি কাজে লাগবে? দেখুন, এখানে এআই ইরেজার আছে আনওয়ান্টেড অবজেক্টকে মুছে ফেলার জন্য, এআই মোশন ডিব্লার আছে মানে ছবি খুব হেজি হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য, এআই গ্লেয়ার রিমুভার আছে মানে চকচক করলে রিফ্লেকশন আসলে সেগুলোকে ঠিক করে দেবে, এআই ল্যান্ডস্কেপ 2.0 আছে, অর্থাৎ ছবির ফ্রেম যদি ঠিকঠাক না হয়, একটু বেঁকে চলে যায়, সেটাকে ঠিক করে দেবে এআই। এর বাইরে স্টুডেন্টদের জন্য কয়েকটা ইন্টারেস্টিং এআই ফিচার দেওয়া হয়েছে এখানে, যেমন এআই ডকুমেন্ট স্ক্যানার, কোনো ক্লাসের লেকচার শুনে সেটাকে সামারাইজ করার জন্য, এআই রেকর্ডিং, তাড়াতাড়ি কোনো ফাইল শেয়ার করার জন্য, এআই স্মার্ট লুপ 2.0, আর তার বাইরেও আমাদের সবার পছন্দের ইন্টারেস্টিং যে ফিচারটা সার্কেল টু সার্চ, সেটা তো অবভিয়াসলি এই ফোনে আছে। আর হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন তাহলে এখানে ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 1080p-তেই ভিডিও রেকর্ড করা যায়। কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা একটু ভেবে দেখবেন। আর ফ্রন্ট ক্যামেরার কথা যেখানে আসলোই, 8 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ক্যামেরা, সেটা মোটামুটি ঠিকঠাকই ছবি তুলেছে, এই দামে যতটা তুলতে পারতো ততটাই তুলে দিয়েছে। কিন্তু এই সবকিছুকে ছাপিয়ে যে জিনিসটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে রিয়েলমি ইউআই। এখানে রিয়েলমি ইউআই 6 আছে আউট অফ দ্য বক্স, যেটা দেখে মনে হচ্ছে রিয়েলমি তাদের আগের যে বদনাম ছিল সেগুলোকে কাটানোর চেষ্টা করছে। মানে অ্যাড প্রচুর নেই, ব্লোটওয়্যার এক গাদা দেয়নি, হট অ্যাপস, হট গেমস সেগুলো সরিয়ে দিয়েছে, একদম নতুন ধরনের আইকন অ্যাস্থেটিক্স এনেছে, অ্যানিমেশন আগের থেকে বেটার হয়েছে, ফ্লোটিং উইন্ডো আছে, ইজি মাল্টিটাস্কিং, সব মিলিয়ে রিয়েলমি ইউআই কিন্তু এখন আবারও সেই বহুদিন আগে যেরকম চমৎকার ছিল অনেকটা সেরকম হয়ে আছে। এবং রিয়েলমি বলছেও এই ফোনে নাকি তারা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে, 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। তবে রিয়েলমি যাই বলুক, আমি বলছি কনক্লুশন। দেখুন, অনেক অ্যামোলেড লাভাররা এই ফোনটাতে অ্যামোলেড নেই বলে একটু হতাশ হতে পারে, এলসিডি প্যানেল আছে, এটা মানতে হবে। এছাড়া ক্যামেরা রাত্রের ছবিগুলো তার একটু ইমপ্রুভ করতেই পারে, সেটা আপডেট দিয়ে হয়ে যাবে। এবং যেহেতু ফোনটার ওজন 200 গ্রামের উপরে, কারণ একটু ভারীর দিকে মনে হতে পারে, কিন্তু এই ফোনটা এই সেগমেন্টে সেরা ব্যাটারি প্লাস পারফরমেন্স দিচ্ছে, গেমসের জন্য একদম স্ট্রং একটা কুলিং সিস্টেম দিচ্ছে, আর এর ডিসপ্লেটা কিন্তু ব্রাইট এবং স্মুথ, এবং এআই পাওয়ার যেসব টুলস আছে সেগুলো কিন্তু বেশ ইউজফুল। আর যেহেতু এটা স্মার্টফোন, যে জিনিসটা আমরা সবসময় ভুলে যাই, যে এটা দিয়ে কথা বলা যায়, ফোন করা যায়, কল করা যায়, এই ফোনে স্টেবল 5G কানেকশন পাওয়া যাচ্ছে। এবার দেখো, যদি তোমার প্রায়োরিটি হয় যে গেমিং, অল ডে ব্যাটারি ব্যাকআপ, ইনফ্যাক্ট 2 দিনের ব্যাটারি ব্যাকআপ, তার সাথে সাথে রিলায়েবিলিটি, তাহলে রিয়েলমি P4X ফোনটা আমি বলবো 15,000 রুপির বাজেট সেগমেন্টে বেশ ভালো ফোন। ফোনটা কত দামে লঞ্চ হচ্ছে, অফার কি আছে, সবকিছু আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন, কবে সেল হচ্ছে সব পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আমাদের আগামী ভিডিও পাওয়ার জন্য আপনাকে খুব একটা অপেক্ষা করতে হবে না। ভিডিও লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।